Why? No reason. Okay, I kill your baby. Okay, I kill. Okay, call police. Bangladesh, Iran, no pooch. My wife, he take like this. All these people. ইরানি নাগরিক সেলিম রেজার এই আক্ষেপে বলে দেয় কতটা বিপদে পড়েছিলেন তিনি। ইরান থেকে বাংলাদেশে ঘুরতে এসেছিলেন ৬৪ বছর বয়সী হোসাইন সেলিম রেজা এবং তার ৫৭ বছর বয়সী স্ত্রী ইয়াসদানজো ইয়াসমিন। সোমবার রংপুরে একটি প্রাইভেট কারে গুগল ম্যাপ অনুসরণ করে নিজেরাই গাড়ি চালিয়ে ঘুরতে বের হন। কিন্তু ভুলবশত রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের দক্ষিণ রামপুরা গ্রামে ঢুকে পড়েন তারা। স্থানীয়দের ভাষা বুঝতে না পারলেও তারা পথ খুঁজে পেতে সাহায্য চান, কিন্তু কিছু ব্যক্তি সুযোগ নিয়ে তাদের মারধর করেন এবং সঙ্গে থাকা ডলার, মোবাইল, হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেন। খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইরানি দম্পতিকে উদ্ধার করেন। 11:30 থেকে 12টার দিকে আমার কাছে একটা কল আসে যে এখানে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে এবং দুজন ফরেনার আছে। তাৎক্ষণিক আমরা সেই লোকেশনে চলে যাই এবং আমাদের সেনাবাহিনী কর্তৃক ওই এরিয়াটা কর্ডন করা হয় এবং গ্রামের লোকজন যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছিল সেই বিশৃঙ্খলাকে বাধা দিয়ে সেই এলাকাটাকে সিকিউর করে আমরা এই দুজনকে সেফলি আমাদের নিজস্ব লোকেশনে নিয়ে আসি এবং যে বাদী ছিল, যাদের নামে কমপ্লেন ছিল, তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করি। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। পরে গ্রেপ্তার হওয়া 4 আসামিকে আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। বিদেশি নাগরিক, ইরানি নাগরিকদের এইভাবে হয়রানি বা মারপিট বা তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনাটাকে উল্লেখ করে এই ইরানি নাগরিকদের এই স্থানীয় যে রশিদুল সহ আরও কয়েকজনের বিরুদ্ধে এই যে মামলা রুজু করে এবং তৎপ্রেক্ষিতে এই মামলার প্রেক্ষিতে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। আসামিরা হলেন তারাগঞ্জের রশিদুল ইসলাম, তার স্ত্রী মনোয়ারা বেগম, মোকসেদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম এবং মেরাজুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।